সময় শেষ হওয়ার সাথে সাথে আমাদেরকেও চলে যেতে হবে। আমি একটা সূরা পরিবেশন করেছি, সেই সূরাটা আমরা অনেকেই জানি। আমার সময় শেষ হয়ে গিয়েছে, তারপরেও আমি আর দু একটি কথা বলে শেষ করে দিব। সেই সূরাটা আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন ওয়াল আসর, সময়ের কসম খেয়ে। অনেকেই আমরা এর তাফসীর হয়তো শুনেছি অন্য রূপে, অন্যভাবে আমরা শুনেছি। জনৈক মুফাসসির বলছেন যে এর তাফসীর আমি বুঝতে পেরেছি একদিন বাজারে গিয়ে। আমি বাজারে গিয়ে দেখলাম যে একজন আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করছে। তিনি আইসক্রিম বিক্রি করতে করতে খুবই যেন তাড়াহুড়া করছে, আর তিনি খুবই তাড়াহুড়া করে মানুষকে ডাকছে যে আসো আমার প্রোডাক্ট নিয়ে যাও বা আমার আইসক্রিম নিয়ে যাও। মানে মনে হচ্ছে যেন তার কিছু সময় হাতে আছে, 5 ঘন্টা কিংবা 10 ঘন্টা। এই সময়ের ভিতরেই তাকে তার প্রোডাক্টটা শেষ করতে হবে। তার চেহারা দেখে, তার ব্যবহার দেখে বোঝা যাচ্ছে ঠিক সেই রকম তিনার একটা মেয়াদ আছে, যে তিনি যেই জিনিসটা বিক্রি করছেন সেই জিনিসটার লাস্ট ডেট হলো 12 ঘন্টা কিংবা 10 ঘন্টা। তিনি যদি 10 ঘন্টা কিংবা 12 ঘন্টার মধ্যে বিক্রি করে না শেষ করতে পারে, তাহলে যেই জিনিসটাকে তৈরি করা হয়েছিল কিছু পানি দিয়ে, কিছু মিষ্টি দিয়ে, কিছু রং দিয়ে, সেই জিনিসগুলো একই রকমভাবে তার বাক্সে থেকে যাবে। কিন্তু যখনই তার 10 ঘন্টা 12 ঘন্টা পার হয়ে যাবে, তখনই সেটা গলে যাবে এবং সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে, সে আর বিক্রি করতে পারবে না। তাই তিনি তাড়াহুড়া করছে সেই 10 ঘন্টা 12 ঘন্টার মধ্যে তার প্রোডাক্টটাকে শেষ করার জন্য। যদি তার সময়টা শেষ হয়ে যায় তাহলে তার পুরোটাই লস, যদি সে বিক্রি করে শেষ করতে না পারে। অনুরূপভাবে আজ আমরা হয়তো বুঝতে পারছি না, আমাদের সেই একটা সময় দেওয়া হয়েছে, সেই সময়টাকে আজ আমরা হেলায় খেলায় শেষ করে দিচ্ছি। আজ আমরা দুনিয়াবি লোভ লালসায় শেষ করে দিচ্ছি। আজ আমরা নোংরামি গুনাহের কাজে লিপ্ত হয়ে শেষ করে দিচ্ছি আমাদের সেই মূল্যবান সময়টাকে। সেই মূল্যবান সময়টাকে আজ আমরা বুঝতে পারছি না বা আমরা মূল্য দিতে পারছি না। যেই সময়টাকে আজ টাকা দিয়ে কিনে পাওয়া যায় না, যেই জিনিসটাকে আজ টাকা দিয়ে কিনে পাওয়া যায় না, টাকার বিনিময়ে পাওয়া যায় না, তো সেই মূল্যবান জিনিসটাকে আজ আমরা হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছি। আমরা বুঝতে পারবো একদিন, ঠিকই বুঝতে পারবো। আর একটি কথা, যে আমরা এই সময়টাকে কিভাবে কাজে লাগাচ্ছি, আমাদেরকে কিভাবে কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সময়টাকে কাজে লাগানোর কিভাবে আমাদেরকে কাজ দিয়েছে, কোন কোন বিষয়গুলো দিয়েছে। যদি আমরা কোনো ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে এসে বলি যে আমি 10 কাঠা জায়গা দিলাম, এই 10 কাঠার ভিতরে আমাকে একটি বিল্ডিং বানিয়ে দিতে হবে, একটি ঘর তৈরি করে দিতে হবে, এই 10 কাঠার ভিতরে যেন 1 ইঞ্চি পরিমাণও জায়গা না খালি থাকে, তাহলে হয়তো আমাদের এই পৃথিবীতে অনেক এইরকম ইঞ্জিনিয়ার পাওয়া যাবে যে তার মন মতো সে একটি বিল্ডিং তৈরি করে দিবে। কিন্তু যদি সেই সমস্ত ইঞ্জিনিয়ারকে ডেকে বলা হয় যে আমার জীবনে যে 50টি বছর সময় আছে, আমাকে যে 50টি বছর সময় দিয়েছে, আমাকে যে 60টি বছর সময় দিয়েছে, আমাকে যে 100 বছর সময় দিয়েছে, আমাকে এই সময়টা আমি কিভাবে কাজে লাগাবো, আমাকে এই সময়টাকে একটু সাজিয়ে দিতে হবে। আমার এই সময়টা যেন আমি হেলাই খেলাই কাটিয়ে না দিতে পারি, এই সময়টাকে যেন আমি মূল্যবান কাজে লাগিয়ে আমি যেন সফলতা অর্জন করতে পারি, আমাকে একটু সাজিয়ে দিতে হবে। তাহলে হয়তো আমাদের দেশের ইঞ্জিনিয়ার, আমাদের এই পৃথিবীর ইঞ্জিনিয়ার, অনেক ইঞ্জিনিয়ার হয়তো অনেক মত দিবে, অনেক ওয়ে দেখিয়ে দিবে, অনেক পথ দেখিয়ে দিবে, কিন্তু সেরা ইঞ্জিনিয়ার, যাকে ইঞ্জিনিয়ার আসলেই এই নামটা মানাই না, হি নোজ বেস্ট, ইঞ্জিনিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই সময়টাকে সাজিয়ে দিয়েছেন। এর চাইতে ভালো করে আমাদেরকে কোন ইঞ্জিনিয়ার এই সময়টাকে সাজিয়ে দিতে পারে যে আমরা এই সময়টাকে আমরা কিভাবে কাটিয়ে আমরা এই পৃথিবীতে জীবনযাপন করব। যদি আমরা একটু লক্ষ্য করি সেই বিষয়ের দিকে, যদি আমরা একটু পড়াশোনা করি, যদি আমরা একটু জানি
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সময়টাকে কিভাবে সাজিয়ে দিয়েছেন। আমরা ঘুমিয়ে গেলাম রাত্রে, ঘুম থেকে উঠলাম ফজরের সময়, ফজরের সময় ওঠার পরে ফজরের নামাজ আদায় করে আমরা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে জিকির করলাম, জিকির আজকার করলাম, ভাবনা চিন্তা করলাম যে আমরা কোন কাজে এই সময়টাকে লাগাবো, এই সকাল সময়টা আমরা কোন কাজে লাগাবো। ভাবনা চিন্তা করে আমরা বেরিয়ে গেলাম দুনিয়ায় কাজ কামে, আমাদের কিছু উপকারের জন্য, প্রয়োজনের জন্য কাজ কাম আমরা করলাম লম্বা একেবারে জোহর পর্যন্ত, দুপুর পর্যন্ত। জোহরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশ্রামের জন্য তার দিকে আবারও আমাদেরকে আহ্বান করছে, তার দিকে আবারও আমাদেরকে ডাকছে, আবারও স্মরণ করিয়ে দিচ্ছে মসজিদ থেকে যে তোমরা এবার একটু থামো, তোমাদের কাজটাকে একটু থামাও, এবার আমার কাছে আসো, আমি কি বলছি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আসলাম, একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করলাম, একটু স্মরণ করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এরপরে একটু বিশ্রাম দিয়ে আবার একটু ভাবনা চিন্তা করলাম যে এই সময়টাকে এবার কোন কাজে লাগাবো। তারপরে আবারও আমরা আসরের সময় আসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসরের সময় এসে আমরা একটু বিশ্রাম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রার্থনা করে আমরা আবার একটু ভাবনা চিন্তা করলাম যে এবার এই সময়টাকে আমরা কোন কাজে ব্যয় করব। এরপরে আবারও আমরা চলে আসলাম মাগরিবের সময়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আমাদেরকে স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে আমাদেরকে জীবনযাপন করার জন্য সময়টাকে সাজিয়ে দিয়েছে, ঠিক সেই দিকে আমরা লক্ষ্য না করে আজ আমরা আমাদের নিজের মন মতো, আজ আমরা আমাদের নিজের মন গড়া, আজ আমরা আমাদের নিজের ইচ্ছা মতো আমরা এই পৃথিবীতে আজ আমরা আমাদের সময়কে, মূল্যবান সময়কে নিয়ে আজ আমরা জীবনযাপন করছি। কতই না আফসোসের বিষয় যে মূল্যবান জিনিসটাকে আজ আমরা নষ্ট করে দিচ্ছি, মূল্যবান জিনিসটাকে আজ আমরা নষ্ট করে দিচ্ছি। আমরা এখন হয়তো বুঝতে পারছি না যে মূল্যবান সময়টাকে, মূল্যবান জিনিসটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। যেই দিন আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে যেই দিন আমাদেরকে সেই জাহান্নামে দেওয়া হবে, আমরা যেই দিন আগুনের, জ্বলন্ত আগুনে যখন আমরা দাউ দাউ করে জ্বলতে থাকবো, যেদিন আমরা দাউ দাউ করে পুড়তে থাকবো, সেই দিন আমরা বুঝতে পারবো যে আমরা কেন সেই মূল্যবান সময়টাকে কাজে লাগাইনি। সেই দিন আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর একটু সময় দেওয়া হোক, আমাদেরকে এইখান থেকে একটু পরিত্রাণ দেওয়া হোক, আমাদেরকে আর একটু সময় দেওয়া হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমরা এইখান থেকে আজ আমরা গিয়ে একটু সময় পেলে আমরা তোমাকে ডেকে আসবো, তোমার ইবাদত করে আসবো, আমাদেরকে আরেকটু সময় দাও হোক। আমরা কতই না আফসোস করবো সেই দিন, যেই দিন আমরা বুঝতে পারবো, যেই দিন আমাদেরকে শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যোগ, তোমাদের কাছে কি সতর্ককারী গিয়েছিল না? তোমাদেরকে কি কেউ দাওয়াত দিয়েছিল না? তোমাদেরকে কি আমার কথা, ইসলামের কথা বলেনি? তোমরা কি শোনোনি? তোমরা তো সেই সময়টাকে নষ্ট করে দিয়েছো। অতএব তোমরা চাপো, তোমরা আস্বাদন করো এই আযাব, সেই দিন আমরা বুঝতে পারবো। তো যাই হোক, সময় শেষ হয়ে গিয়েছে। দু একটি কথা বললাম আপনাদের সম্মুখে।